তো জেন বন্ধুরা, এখানে এসএসসি-জিডির ব্যাপারে আজকে তোমাদের কথা বলতে চলেছি। তো এসএসসি-জিডি নিয়ে অনেকের ডাউট আছে, পরীক্ষা, মাঠ, মেডিকেল, এই সমস্ত ব্যাপার নিয়ে। তো সমস্ত কথাটা আজ তোমাদের বলে দিচ্ছি। তো এখানে মেন কথা হচ্ছে যে এসএসসি-জিডির প্রথমে আসি বয়স নিয়ে অনেকের মাথায় চিন্তা আছে। যে বলছে দাদা জেনারেলদের বয়স কত, ওবিসিদের বয়স কত, এসটি এসসিদের বয়স কত। ছাড় বলে দুনিয়াতে কোনো কিছু না। আমি তোমাকে পরিষ্কার প্রথমেই বলে দিচ্ছি যে তুমি ভাবছো আমি এসটি, আমাদের ছাড় আছে, আমি গেলাম স্যার আমাকে ছাড় দিবে। কি ছাড় দিবে? কিছুই ছাড় দিবে না। ছাড় বলে দুনিয়াতে কিছু নেই। তোমাদের প্রত্যেকের মানে একটা জায়গা নির্ধারিত করা আছে বয়সের, কতটা সময়। মেন কথা হচ্ছে এটাই। তো এখানে কি বলতে চাইছি আর কি তোমরা বুঝতে চাইছো, ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা। আরো অনেক ভিডিও আসতে চলেছে ব্যাপারে। তো ব্যাপার হচ্ছে যে একটা জেনারেল ছেলে চাকরির বয়স কত, কবে থেকে ফর্ম ছাড়তে পারবে? 18 থেকে বয়স শুরু হচ্ছে, 23 বছর পর্যন্ত সে ছাড়তে পারবে, তারপরে সে ছাড়তে পারবে না। তার পাশে একটা ওবিসি ছেলেকে দাঁড় করাও, সেই ছেলেটা কতদিন পর্যন্ত ছাড়তে পারবে? সে 18 থেকে শুরু করে 26 বছর পর্যন্ত। একটা এসটি একটা এসসি ছেলেকে দাঁড় করে দাও, তারা কতদিন ছাড়তে পারবে? 18 থেকে 28 বছর। ওদের মানে বয়সের সীমাটা লেখাই আছে, তারপরে ছাড়ের আবার কি অপশন ভাই? ও তো লিখেই দিয়েছে বয়স এত থেকে এত পর্যন্ত। তো ওই বয়সের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি নিয়ে মাঠ, মেডিকেল পরীক্ষা সবকিছু পাস করলে তবে চাকরির তুমি যোগ্য। এরপর অনেকে বলছে দাদা 18 বছর থেকে তো শুরু হচ্ছে, কথাটা বুঝলাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার হাইট কম আছে। তোমাকে কি বলা হয়েছে যে সময় কতটা দেওয়া আছে? জেনারেলদের জন্য 5 বছর, 18, 19, 20, বুঝতেই পারছো, 21, 22, 23। এরপর এই বয়সটার মধ্যে তোমার হাইট অবশ্যই 170 প্লাস চলে যাবে, চেস্টও বেশি হয়ে যাবে। একটা 18 বছর ছেলেকে দাঁড় করাও আর একটা 23 বছরের ছেলেকে দাঁড় করাও, দুজনের কি বডি ফিটনেস একই হবে? নিশ্চয়ই হবে না। যার বয়স 23 বা 22 তার বয়স অনুযায়ী 18 বছর ছেলেটার থেকে বডি ফিটনেস সব দিন ভালো হবে, কথাটা মনে রাখবে। তাহলে নিশ্চয়ই সে 18 বছরের ছেলেটা ফেল হতে পারে, কিন্তু 22 বা 23 বছরের ছেলেটা ফেল হবে না। ওবিসিদের ক্ষেত্রেও সেম, 18 বছরের সাথে 22 আর 23 বছরের ছেলেকে যদি দাঁড় করানো হয়, দুজনের বডি ফিটনেস হাইটের মধ্যে তফাৎ হতেই পারে। এসটি এসসিদের ক্ষেত্রেও সেম কেস। এরপর বলছে দাদা সবার তো হাইট বাড়ে না, 22 বছর হয়ে যায়, তুমি ভুলভাল বলছো। কিছু লোকের মা বাবার জন্মগত জেনেটিক ব্যাপার থাকে। এখন কেউ যদি বলে এটা আবার কি জিনিস রে ভাই? আরে কারো মা বাবা যদি কালো থাকে, সেই ছেলেটা ফর্সা কোথার থেকে হবে আমাকে এটা বুঝিয়ে দাও। তার বয়স যদি আমি বলি না সে ফর্সা হতে পারে, সরকারি হসপিটাল নয় নার্সিং হোমে জন্ম হলে সে মানে ফর্সা হবে, এটা কি কোনো কথা হলো? যুক্তিহীন কথা এটা। ঠিক সেরকমই একটা বয়সের অনুযায়ী হাইট বাড়ার একটা সীমা থাকে, কিন্তু যাদের মানে বাড়ির মা বাবাই হাইটে কম, তাদের বয়স তুমি 18 থেকে 28 পর্যন্ত নিয়ে যাও, তাদের হাইট যাদের বাড়বে না একটা সীমাবদ্ধ থাকে, ওইখানে আটকে যাবে। এটা সবার ক্ষেত্রে নয়। আগে দেখতে হবে আমার জেনারেশনটা কি আছে পিছনে, মেন কথা হচ্ছে এটা। তো এই হচ্ছে আমি তোমাদের বলে দিলাম হাইট এবং বডি ফিটনেসের ব্যাপারে। এরপর বাকি কিছু প্রশ্ন নিয়ে আসছি। বলছে দাদা আমার ছোটবেলাতে টিউমার হয়েছিল, অপারেশন করেছি, দাগ আছে, ফেল হবে? দেখো এটা ফিটকিরি লাগালে ঠিক হবে। তুমি যদি বলো দাদা ফেল হবে তো 100% ফেল হবে। তুমি যদি ফিটকিরিটা আজ থেকে লাগানো শুরু করো 3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, 3 থেকে 4 মাসের মধ্যে। 2025-এ এসএসসি-জিডি কখন বেরোবে এটা তো বড় কথা নয়, তুমি কতটা প্রস্তুতি নিয়েছো এটা হচ্ছে বড় কথা। এখন বলছে দাদা আমি যদি কষ্ট করি যদি না বেরোই, তাহলে করার দরকার নেই। যার চাকরির দরকার, টাকার দরকার, মানুষ জীবন দিয়ে দিচ্ছে চাকরির জন্য, দৌড়ে দৌড়ে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারা পাবে না, তুমি পাবে। তাহলে এইরকম নেগেটিভ মানুষের চিন্তাধারাও আছে কিছু, তাদেরকে আমি কিছু বলছি না। একজন বলছে এইচএস প্লাস 170 হাইট হয়নি। তুমি যে এইচএস পাস করেছো তোমাকে সরকার চাকরি দিয়ে দিবে? নিশ্চয়ই দিবে না। তোমার বয়স 23 বছর পর্যন্ত আছে, তোমার এখনো বয়স কিছুই হয়নি, তাই চেষ্টা করলে 23 বছরের মধ্যে অবশ্যই পাবে। যদি চেষ্টা না করো তাহলে পাবে না। আমি কথা রাফ সাফ বলি, যার জন্য অনেকে সহ্য হয় না আমার চ্যানেলে, ঠিক আছে? মেন কথা হচ্ছে আমি এই নয় যে সবাইকে বলবো যে আমার ইয়ে করো ভিউ বাড়িয়ে দাও, এটা বড় কথা নয়। যারা জেনুইন লোক তাদের সাথে আমার মেন মতলব। এরপর বলছে ভোটার কার্ড হয়নি, ভোটার কার্ডের সাথে কোনো মতলব নেই, করে নিবে। রানিং এ পা ব্যথা করে, অগ্নিবীর এবং আর্মি কি একই জিনিস? এখানে অনেকে বলছে দাদা রানিং এ পা ব্যথা করে। আমি তো আগেই বলেছি যে রানিং করলেই পা ব্যথা করবে। ফোর্সের চাকরি, পুলিশের চাকরি, বিএসএফ, সিআরপিএফ এর চাকরি মানেই হচ্ছে তোমার কষ্টের চাকরি।
কষ্ট যদি না করতে পারবে তাহলে দরকার নেই, মাস্টারের যেরকম কাজ টেবিল চেয়ারে বসে খাতা কলম নিয়ে কাজ, তাহলে ওই কাজ করো, কোনো পায়ে কষ্ট হবে না, কোনো শরীরে ব্যথা হবে না। সোজা কথা ভাই, ফোর্স লাইনে আসতে গেলে তুমি তো জানোই যে দৌড়তেও হবে, ছুটতেও হবে, সব করতে হবে। তুমি এই সামান্য পায়ে ব্যথাটা সহ্য করতে পারছো না, কেউ বলে দাদা এটা প্রথমে সবার হয়, তো প্রথমে যখন তুমি বুঝতে পারছো যে আমার জীবনে প্রথম, তাহলে তুমি এইটুকু যদি না সহ্য করতে পারো তাহলে আগের ভবিষ্যৎটা তুমি কিভাবে দেশটাকে সামলাবে? তো এটা মেন হচ্ছে কথা। তো কিছু ছেলের হয়তো এখানে আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিছু ছেলের ভালো লাগতে পারে। এরপর আসি যে এসএসসি জিডির পরীক্ষার ব্যাপারে। যেমন একটা মেয়ে আছে, আমাকে মানে কি বলবো, এত মেসেজ করেছে, ভয়েস মেসেজ বলো বা ইয়েতে বলো, ইউটিউবে বলো, মানে এত কমেন্ট করেছে যে মাথা খারাপ করছে। বলছে আমি যদি রিজনিং করতে করতে কমপ্লিট করি, তারপরে দেখা গেল যে আমি অঙ্কটা পারলাম না, আমি জিকেটা করব, তাহলে আমাকে করতে দিবে কি দিবে না? এটা কি ধরনের আজগুবি কথা? মানে মেসেজ দেখে আমার মাথা ঘুরে যায় এরকম মানুষের। তোমার কম্পিউটারে লিস্ট খুলে গেছে, জিকে আছে, রিজনিং আছে, অঙ্ক আছে, গ্রামার আছে, তুমি রিজনিংটাও করবে না, জিকেটা আগে করবে না মাঝখানে মানে তোমার অঙ্কটা আগে করবে, কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কম্পিউটারে সবকিছু দেখা যাবে, ওখানে 4টা পেজে 4টা অপশন দেওয়া থাকবে, 20টা করে প্রশ্ন। প্রথমের পেজটা 1 নম্বর পেজে রিজনিং থাকবে, সেকেন্ড পেজে জিকে থাকবে, থার্ড পেজে অঙ্ক থাকবে, ফোর্থ পেজে তোমার গ্রামারটা থাকবে। তো তুমি যখনই ওটা উপর নিচে করবে, ওটা তো উপর নিচে হতে থাকবে, তুমি কোনটা কি উত্তর দিবে না দিবে সেটা তোমার ব্যাপার, ওখানে তো কেউ তোমাকে বাধা দিচ্ছে না। মানে কম্পিউটার পরীক্ষাতে যেসব মানুষ এখনো বসেনি, তারা এখনো কনফিউজ হয়ে আছে যে আমি যদি এটা কমপ্লিট না করি পরেরটা খুলবে না, পরেরটা আসবে না। এই জন্য আমি বারবার বলেছিলাম যে কম্পিউটার চালানোটা শিখে নাও, যে কিভাবে আমি পেজগুলোকে উপর নিচে অন্তত করতে পারবো, ক্লিক করতে পারবো, দাগ করতে পারবো। এই ব্যাপারটা অন্তত যদি কেউ শিখে যায়, তাহলে অন্তত এই মানে প্রশ্নগুলো আমার ভিডিওর মাধ্যমে কমেন্টে আসবে না। তো আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো। এবং মেডিকেলের ব্যাপারে তোমাদের বলি, মেডিকেলে অনেকে কমেন্ট করছে দাদা ফিটকিরি লাগালে ঠিক হবে, এটা লাগালে ঠিক হবে, ওটা লাগালে ঠিক হবে। আমি যেটা একবার বলে দিয়েছি, আমি তাদেরকে এটাও বলেছি যে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস ব্যবহার করো, তাহলে ঠিক হবে। এখন কিছু ছেলে 1.5 মাস ধরে আমাকে একই কমেন্ট করছে, দাদা ভালো হবে, দাদা ভালো হবে, অথচ লাগাচ্ছে না। আর 1.5 মাস ধরে যদি সেই মানুষটা লাগাতো ওষুধটা, হয়তো তার ভালো হয়ে যেত, অর্ধেকটা অন্তত ভালো হয়ে যেত, বাকি অর্ধেকটার জন্য আর 1.5-2 মাস লাগতো। তো এরকমও কিছু নেগেটিভ মানুষ আছে যারা শুধু প্রশ্ন করে যায়, কাজ কিছু করে না। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।